প্রায় 600-র উপরে প্রাইমারি স্কুল। এগুলোকে আমরা একসাথে কেন্দ্রীয়ভাবেও কিছুটা পরিচালনা দেই এবং আমাদের 8টা ভাগে এটা পরিচালনা দেওয়ার জন্য 8টা কমিটি আছে। সেই হিসেবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আমরা সরকারের এনসিটিভির যে কারিকুলাম এটাই অনুসরণ করি, এটার বাইরে কিছু করি না। কিন্তু তথাপি আমাদের এই এলাকাগুলোর জনগণ যেহেতু এগুলোর পরিচালনার সাথে সম্পৃক্ত এবং এগুলো ওভারসি করার জন্য আমাদের চার্চ প্রতিষ্ঠানগুলোর প্রধানরা স্থানীয়ভাবে এগুলো দেখেন, সেই হিসেবে যার যার এলাকায় এই প্রতিষ্ঠানগুলো ভালো মানের শিক্ষা দিয়ে যেতে পারছে এর একটা প্রতিফলন আপনারা দেখতে পান। এবং কিছু কিছু প্রতিষ্ঠানের নাম আপনারা শুনেন, নটরডেম, হলি ক্রস, সেন্ট গ্রেগরি, সেন্ট জোসেফ, এরকম খুলনা সেন্ট জোসেফ, দিনাজপুর, চিটাগং সেন্ট ক্লাসিক, এগুলোর নাম শুনেন। তো বলতে পারি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের পেছনে আরো বড় কিছু এগুলোকে মানের মধ্যে সবসময় রাখার জন্য একটা প্রচেষ্টা আছে, সেই জন্য এগুলো ভালো চলছে। কিন্তু পাশাপাশি একই কারিকুলাম ফলো করে অন্য প্রতিষ্ঠানগুলো বেসরকারি হোক সরকারি হোক কেন পাচ্ছে না, এটা একটা বড় প্রশ্ন। আমরা কি আলাদা আলাদা লিক হয়ে গেলাম যে আমরা পারছি অন্যরা পারছে না? আমি যে প্রাথমিক স্কুলে পড়েছি সাভারে, সেখানে সেই সময় ছিল এটা বেসরকারি এবং তখনই আমাদের ওই প্রাইমারি স্কুলে 5 জন টিচারই ছিলেন মহিলা। সরকার অনেক বছর ধরে চেষ্টা করছে যে অন্তত 40% বা তার ঊর্ধ্বে 60% যেন প্রাইমারি স্কুলে নারীরা পড়াতে পারে, কিন্তু নারীর দিকে পাওয়াই যায় না। তাহলে সেই সময় তারা 60s পেয়েছে নারীদের এরকম শিক্ষক হিসেবে প্রাইমারি স্কুলে। সেই স্কুলটি 73 সালে যখন বঙ্গবন্ধু সরকারিকরণ করলেন 33,000 প্রাইমারি স্কুল, সেটিও সরকারি হয়ে গেল। তাহলে আমি আমার বাড়ির পাশে বসে দেখছি সেই সময় ছিল কুড়ে ঘর, শিক্ষা ছিল ভালো মানের শিক্ষা পেতাম। এখন ভবন ভালো হয়েছে, সরকারি শিক্ষকরা ভালো বেতন পান, শিক্ষা উধাও হয়ে গেছে প্রাইমারি স্কুল থেকে, সরকারি প্রাইমারি স্কুল থেকে। সুতরাং সেখানে কি করে আমরা আশেপাশের জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে পারি যেন শিক্ষার মান ধরে রাখা যায় এবং একই সাথে শিক্ষকদের প্রশিক্ষণ। আমি 25 বছর এই কোঅর্ডিনেশন করতে গিয়ে আমাদের 1 নম্বর প্রায়োরিটি ছিল শিক্ষকদের গঠন। তাহলে আমরা এই শিক্ষকদের যদি উপযুক্তভাবে গঠন করতে না পারি তাহলে শিক্ষাদান হবে না। আমরা নিজেরা একটা টিচার্স ট্রেনিং কলেজ খুলেছি মোহাম্মদপুরে বিএড প্রশিক্ষণের জন্য, কিন্তু সেখানে যথেষ্ট টিচার ক্যান্ডিডেট পাই না। কেন? কারণ বিএড কলেজে ভর্তি হয়ে এই ট্রেনিংরা রীতিমতো ক্লাস করতে চায় না, প্র্যাকটিস টিচিং করতে চায় না, ভর্তি হবে এবং ফাইনাল পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিয়ে চলে যাবে। তাহলে শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র বানানো হলো, কিন্তু শিক্ষকরা কোনো ট্রেনিং দিচ্ছে না। আমরা এই 15 বছর ধরে এই ভর্তুকি দিয়ে সেই প্রতিষ্ঠান চালাচ্ছি, 50-এর উপরে ক্যান্ডিডেট পাই। আমি এটা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সাথে কথা বলেছি, উনি আমার কথা শুনে বলল যে শুধু এই বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের এই দুরবস্থা না, আইন কলেজেরও এই দুরবস্থা। তো সুতরাং আমরা অনেক কিছু আছে যেগুলো দেখি আমরা কাজ করবার সময় আছে, মানে সুযোগ আছে। আমরা সাধারণ নাগরিকরা যদি এর মধ্যে সম্পৃক্ত হই তাহলে করতে পারবো।